মাটি দিয়ে মানুষ তৈরির কাহিনী পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্ম আছে। আমি অন্তত ১২টা ১৪টা বা ১৫টা যাই পারি, তার থেকে আপনাদের সাথে আলোচনা করব। আমার সাথে থাকুন, আশা রাখি ভালো লাগবে। মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আলোচনা করতে গেলে পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ গিলগামেশের মহাকাব্য, সেখান থেকে শুরু করি। সেখানে যিনি স্বর্গ মর্ত এর যিনি প্রতিষ্ঠাতা, যিনি সৃষ্টিকর্তা আনু, তিনি দেবী আরুরকে বললেন যে, দেবী আরুরু, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। এই কাহিনী আছে। এমনকি কাদা দিয়ে তিনি গরুও তৈরি করছিলেন এবং সব কিছুই তিনি মাটি দিয়ে তৈরি করছিলেন। এরকম কাহিনী আমরা পাই গিলগামেশের মহাকাব্য, খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আসে ২ নম্বরে মিশরীয় ধর্ম। মিশরীয় ধর্ম কেন জানেন? মিশরীয় ধর্ম হচ্ছে আপনার আজ থেকে প্রায় ৪,০০০ খ্রিস্টপূর্বাব্দ। ৪,০০০ খ্রিস্টপূর্বাব্দ যদি হয়, তাহলে ওদিকে ৪,০০০ আর এদিকে আছে আপনার ২,০০০ প্লাস, তাই না? প্রায় ৬,৫০০ বছর আগের যে ধর্ম, অথবা ১০, ১২, ১৪,০০০ বছর আগের ধর্ম, এরকম তো আর কি। যাক, এইভাবে তো সেখানেও আমরা জানতে পারি যে সৃষ্টিকর্তা রা এবং তার সৃষ্টি মানুষ, অর্থাৎ সেই সুতেপনাথ এবং সুতেপনাথ যে দম্পতি, অর্থাৎ প্রথম মানব হচ্ছে সু আর প্রথম মানব হচ্ছে তেপনাথ। তো তাদের ঘরে আবার জন্ম নেয় ৫টা সন্তান, ওসাইরিস, আইসিস, শেপ, নেপথিপ, আনুবিস, ৫টা সন্তান। তো রা চাচ্ছিল যে আমরা একসাথে মিলেমিশে থাকি, কিন্তু এই বেয়াদব ছিল হলো শ্বেত। সে তার ভাইকে হত্যা করে ফেলায়। এরকম ঠিক। পরে ঈশ্বর স্বর্গে চলে যায়। তো এখানে সৃষ্টিকর্তা রা, তিনি দেবী শ্বেতছুট, দেবী শ্বেতছুটকে, এটা মিশরীয় ভাষা তো বেশ কঠিন আর কি, শ্বেতছুটকে বলল যে তুমি কুমারের কাদার মাটি দিয়ে, এই কথাটা মিশরীয় পুরাণে আছে, মোস্তফা বিনির লেখা যে মিশরীয় পুরাণ, সেখানে যে কুমারের কাদার মাটি। কুমারের কাদার মাটি কেন জানেন? কুমারেরা যে হাঁড়ি পাতিলগুলো তৈরি করে, ওখানে ঝিল, পাথর, বালি বা কাঁচ এ ধরনের কোনো টুকরো থাকলে পরে সে হাঁড়িটা নষ্ট হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। জন্য ওই মাটিগুলো খুবই মসৃণ, মিহি এবং আঠালো হতে হয়। ঠিক ওরকমটি সেজন্য কুমারের কাদার মাটির কথা চলে আসছে। তো ওরকমটি মিশরীয় ধর্মেও সৃষ্টিকর্তা রা, তিনি শ্বেতছুটকে বলল যে তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করলো, এবং তিনি অর্থাৎ শ্বেতছুট কুমারের কাদার মাটি দিয়ে প্রথম মানব সু এবং প্রথম মানবী দেবনাথকে সৃষ্টি করে। তাহলে আমরা পাইলাম ১ নম্বরে গিলগামেশের মহাকাব্য এবং মাটি দিয়ে মানুষ তৈরি, ২ নম্বরে পাইলাম মিশরীয় ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরি, এবং আমরা ৩ নম্বরে যাব সনাতন বা হিন্দু ধর্ম। কেন জানেন? কারণ তাদের দাবি হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীনতম ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। তাদের ধর্মের বয়স ৮০ লক্ষ বছর, কেউ কেউ বলে ৪০ লক্ষ বছর, কেউ বলে ৫০ লক্ষ বছর, কেউ বলে ২১ লক্ষ বছর, কেউ বলে ৩০ লক্ষ বছর, এরকম তো আর কি। সনাতন ধর্মের উপনিষদে বলা আছে যে বিষ্ণুকে কর্দম দিয়ে মিলেশ্বর জাতি প্রবর্তনকারী জাত সৃষ্টি করতে বলা হয়েছিল। এরপরে আমরা ইহুদি ধর্মে যদি যাই বা খ্রিস্টান ধর্মে যদি আমরা যাই, তাহলে সেখানেও দেখা যাবে যে সৃষ্টিকর্তা ৬ দিনে সব কিছু সৃষ্টি করেন এবং শেষের দিনে তিনি মাটি দিয়ে বা ধুলা দিয়ে মানুষ তৈরি করেন। আর পবিত্র কোরআন শরীফেও এই একই কথা বলা আছে যে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে। এটা বিষয়। এভাবে আমরা যদি দেখি অসংখ্য অসংখ্য ধর্মে কিন্তু ওই একই কথা বলা আছে যে মাটি দিয়ে মানুষ সৃষ্টি করা হয়েছে।
এখানে একটা বিষয় বলা দরকার, সেটা হচ্ছে যে আপনারা যদি ইতিহাস ঘাঁটেন তাহলে দেখা যাবে যে যারা ধর্ম বিষয়ে বিজ্ঞ তারা বলতেছে যে পার্সি ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের জন্ম আর কি। তো সেখানেও সেই একই কাহিনী আছে যদি আপনারা দেখতেন। তো সর্বপ্রাচীনতম যে ধর্ম সনাতন ধর্ম, সেখানে উপনিষদে বলা আছে মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়েছে, অর্থাৎ কর্দম দিয়ে মিলেশ্বর জাতি প্রবর্তনকারী জাত সৃষ্টি করা হয়েছে। তারপরে আদম ও হাব্বাবতী রম্য ফল ভক্ষণ করে সে কথা আছে। পরে উদম্বর গাছের পাতা দিয়ে তারা লজ্জা নিবারণ করে সে কথায় কাহিনী আছে। হ্যাঁ, তো সর্বপ্রাচীনতম যে গ্রন্থ সেখানেও যে কাহিনীগুলো আছে, তো সর্বশেষ যে ইসলাম ধর্ম সেখানেও সেই একই কাহিনীগুলো আছে। কিন্তু আমাদের ধার্মিকতার অহংকারের কারণে এবং মানে পরস্পরের যে হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে আমাদেরকে এগুলো জানা হয়ে ওঠে না, এটার মূল বিষয় আর কি। তো আপনি যদি মিলাই দেখতেন তাহলে দেখতেন যে আসলে মৌলিক তেমন কোনো পার্থক্য নাই আর কি। আজকে বন্ধুরা একটু সমস্যা আছে।